আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আমার বাসা। তো আজকে আমি আমার বাসা দেখাবো অবশ্যই। ফুল বাসাটা ঘুরিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। যেখানে আমি থাকি, ঐশী বৃষ্টি কোনখানে থাকে সবই দেখাবো। অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? তো চলেন দেখাই। প্রথমত দেখাবো আমার বেডরুম। আমি আমার বেডরুমে ঢুকতেছি। এটা হচ্ছে আমার বেডরুম। তো এখানে প্রথমত তেমন কিছু নাই, খুবই কম। প্রথমত একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে বৃষ্টি শুয়ে আছে ওখানে, ওখানে গোল্ড আছে শুয়ে, দেখাচ্ছি। এরপরে এখানে ছোটোখাটো একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিল এখানে একটা আছে, ছোটোখাটো আর কি, তেমন একটা বড়ও না। আর হচ্ছে এটা কিন্তু আমার বিয়ের প্রথম এই ওয়ার্ড্রোবটা আমি কিনেছিলাম একদম বিয়ে যখন হয়েছি তখনকার। সেই জন্য আমি এটা ফালাইনি, এটা রেখে দিছি এখানে ওয়ার্ড্রোবটা। এটা অনেকে বলতে পারেন যে আন্টি এইগুলো কি এখন চলে কি নাই না, তবে এটা আমি ফালাইনি, এটা রেখে দিছি আর কি। আমার কাছে অনেক ভালো লাগে আর এটা অনেক মজবুত। হ্যাঁ, আমি আমার আরেকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমার বাবা দিয়েছিল এই খাটটা। এই খাটটা এই ডিজাইনের খাট তেমন একটা এখন মানুষ বানায় না। এই খাটটা আমার বাবা আমাকে দিয়েছিলেন, বানিয়ে দিয়েছে। তো সেটা আমি আপনাদেরকে একটু দেখালাম। আর হচ্ছে এই তো ড্রেসিং টেবিলটাও দেখাই। এটা অনেক পুরনো ড্রেসিং টেবিলটা। এটা এটার বয়স হবে তোমার 15 বছর 16 বছরের বেশি হইতে পারে। এটা অনেক পুরানো। আমার বাসায় আসলে নতুন জিনিস খুবই কম, পুরানো জিনিস বললেই চলে আর কি। তো যাই হোক, এটাও দেখাইলাম। তো শুয়ে আছে, অসুস্থ, খুবই অসুস্থ এবারে। হ্যাঁ, এবার অনেক ভেঙে গেছে, মাজাটাই ভেঙে গেছে ওর, হাতও ভাঙছে। যাই হোক, এরপর দেখাচ্ছি। এটা হচ্ছে একটা আমার ওয়ার্ড্রোব। এটা ওয়ার্ড্রোবটা মোটামুটি, এই যে আলহামদুলিল্লাহ, তারপরও মোটামুটি, তারপরও সব আলহামদুলিল্লাহ মোটামুটি। আর এই হচ্ছে আমার কোরআন শরীফ জেল এখানে। আর এই হচ্ছে টুকটাক হালকা পাতলা বাসার জিনিসগুলো যা যা রাখি আর কি। ওটা হচ্ছে ফেস প্যাক, আমি দেখাচ্ছি। এটা এটা ফেস প্যাক দেওয়ার জন্য টুকটাক আর কি। হ্যাঁ, আর এগুলো তো বললামই। এটা হচ্ছে ঐশীমণির ডয়ার, এটা উপরেরটা। এটা হচ্ছে শুধু শাড়ি রাখি উপরেরটা। আর তারপরেরটা সেকেন্ড ঐশী, তারপরেরটা বৃষ্টি, লাস্ট একদম যেটা ওটা হচ্ছে আমার, ঠিক আছে? আর কি দেখাবো? ও, আরও তো দেখানো বাকি আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, খুবই সুন্দর লাগবে দেখে। দেখো, জায়গাটা সুন্দর না? এখান থেকে আমি আকাশ দেখা যায়, সব কিছু অনেক সুন্দর দেখা যায়, ভিউটা আর কি। তো তোমাদেরকে দেখাইলাম আমি যেখানে থাকি। তোমাদের আমার বেডরুমের আসলে আশেপাশের যে জায়গাগুলো আমি দেখাইলাম। আর এখানে হচ্ছে আমার আরেকটা, এই যে দলের লোক, এই যে আরেকজন দেখছো, সে আছে এখানে। তো এই হচ্ছে আমার এই বেডরুমের জায়গাটা আর কি, তোমাদেরকে দেখাইলাম। আমার এই বেডরুমের পাশের যে জানালা, আরেকজন আসছে, ওনার একটু হ্যাঁ ওনাকে একটু দেখাই। বন্ধ হয়ে গেছে, ওনারে কীভাবে দেখাই। এই যে বিড়ালটা দেখতেছেন না, ওরে আমি সবসময়ের জন্য খাবার দেই, বুঝতে পারছেন? দেখেন, মানুষ হইলে আসতো না, বিড়াল তো, ওরে আমি প্রতিদিন এখান থেকে খাবার দেই, ওই খাবারের জন্য এসেছে, এই জন্য চিল্লাচিল্লি করতেছে। তো আজকে খাবার এখনও দিতে পারি নাই, রান্না করিনি, এই জন্য ওইখানে বসে চিল্লাইতেছে খাবারের জন্য। এখনও আমার বিড়ালের জন্য খাবার যখন করবো, ওই সময় ওরে এখান থেকে খাবার দিব, ও এই জন্য এখানে অপেক্ষা করতেছে। তো এই হচ্ছে আমার বাসার ভিউটা, একটু একটু করে আপনাদের দেখালাম। এই যে বৃষ্টি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, আর আমার এই যে আর একটা পাখি, এই যে গোল গোল বসে আছে এখানে। গোলকে আপনারা দেখেছেন? আমার আর একটা বিড়াল আছে, দেখাবো আপনাকে। সে প্রায় 7 বার পড়ে গেছে, দেখতে পাইছেন? 7 বার পড়ে গেছে ও, 7 বার। আর একটা জিনিস দেখাই, অনেকেই বলেন আমার মেয়েরা কি ইউজ করে, ওরা কি দেয়। এটা হচ্ছে আমরা এখন রেডি হব, এই কারণে আর কি বের করতেছি। দেখা, উপরে উঠো। ছোটোখাটো জিনিস দেখাচ্ছি, এগুলো সবসময় ইউজ করা হয় না, কোথাও যদি বেশি একটা ঘুরতে যাওয়া হয় তখন হয়তো বা এগুলো একটু ইউজ করা হয়। এগুলো এই ড্রয়ারে রেখে দেয়, এগুলো ইউজ করি না। এই যে
মানে আমার মেয়েদের আর কি সাজুগুজু করতে যা যা লাগবে টুকটাক জিনিস একটু একটু করে সেটা একটু একটু দেখাচ্ছি। আসলে এইগুলোই আর কি ইউজ করি খুবই কম। আমরা অনেকে তো বলে ফাউন্ডেশন দিই, শুধু আমার দেওয়ার মধ্যে এই ব্লাশনটাই আমি ইউজ করি আর কি বেশি। এছাড়া চোখের জন্য শ্যাডো ইউজ করি না খুব, আর আমি আইলাইনার ইউজ করি হচ্ছে। অনেকে লিপস্টিকের শেড নিয়ে আমার অনেক কথা বলে। না লিপস্টিক তেমন দেওয়া হয় না, খুবই হ্যাঁ, কম। অনেক শেড দিয়ে যেগুলো সেটা দেয়- দেখাও, যেটা দেখাও। আচ্ছা, ওই যে আমরা এই- ছোট ছোট দেই সেগুলো দেখাচ্ছি আমি। আমার একটা একটা দেখাও। হ্যাঁ এই যে এইটা ইউজ করা হয়। দেখাও দেখাও, ফুল ইসের সামনে নিয়ে এসো। হ্যাঁ তারপর এইটা মেনলি ইউজ করি, এটা হচ্ছে নুট কালার। আর এইটার সাথে আমি অলওয়েজ এইটা মিক্সড করে দিই। কালারটা হচ্ছে খুবই ডিপ, একেবারে খয়েরি একটা কালার, শেষ হয়ে গেছে আমার প্রায় শেষের দিকে। এটার সাথে এইটা আমি অলওয়েজ মিক্সড করে দিই, কারণ নুট কালারটা থাকে। আর নায়ারের এইটা ইউজ করি। এটা অনেকে লিপ জেলের কথা বলে যে আমি লিপ জেল কোনটা দিই, এই স্ট্রবেরিটা দিই। এটা হচ্ছে খুবই ভালো, গালে ব্লাশনের দিক থেকে খুব ভালো দেওয়া যায়। আমার যখন খুব দ্রুত রেডি আমি তখন আমার গালে আস্তে আস্তে এটাই দিয়ে সবসময়ের জন্য লাইভে বসে আর Live-এ তোমরা বসে। জিজ্ঞেস করতে থাকো এটা কি দিছে, মেকআপ দিছে, এই দিছে। এই যে দেখো, শুধু একটু হালকা গালে হালকা দিছে, গালে ব্লাশনের মতো দিয়ে দিলেই হয় আর কিছু এই না। যে এনাফ। শেষে আমি এখন এইভাবে করে লাইভে এখন তোমরা সবসময় জিজ্ঞেস করো আন্টি আপনাদের বাসাটা দেখাইয়েন, ঠিক আছে? তো আমি আমার বেডরুমটা প্রথমত তোমাদেরকে দেখাইলাম, আমার বেডরুমে আমি কি 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 আছে সেটা। এখন অন্যান্য রুমগুলোও তোমাদেরকে সেটাও দেখাবো। এটা হচ্ছে আমার, আরও আছে। এটা হচ্ছে লেকমি আইলাইনার ইউজ করি। আর দাঁড়া একটা মিনিট, সবাই জিজ্ঞেস করে আমি ফেইজে কি ক্রিমটা দেই আর কি, এটা একটু দেখাই। এটা হচ্ছে লোরিয়েল। ও লোরিয়েলের ক্রিম ইউজ করে ও, হ্যাঁ। আমাদের কিন্তু লোরিয়েলের অনেকগুলো দেয়া হয়েছে প্রচুর পরিমাণে। বাটাগুলো না একটু দেখাই। মাশাআল্লাহ, আমার বাসায় বাটা কয়টা আছে? বাটাগুলো এখানে সাজাও, আমি আমি এর মধ্যে এই সিনারিটা দেখাই, এটা দেখাই। আমার এই পাশ থেকে দেখো কতটা ভালো লাগে দেখতে, আসলে ওপাশ থেকে আলো পড়েছে তো, হ্যাঁ এই জন্য একটু এরকম লাগে। যাই হোক তোমাদেরকে আমি আমার ইসেরগুলো দেখাচ্ছি। লোরিয়েল দেখো কতগুলো ক্রিম ইউজ করেছে, এটা একটা একটা রাখো এইভাবে। বোঝা যায় যে কয়টা এখানে। হ্যাঁ দাও ওইভাবেই রাখো, আমি দেখাচ্ছি। এখানে কয়টা? 5টা। 5টা আরও আছে, ফেলে দিছি হয়তো বা, খালি বাটা এগুলো, এইগুলো দেয়া হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে আমার বেডরুমের সব কিছু ডিটেল তোমাদেরকে মানে দেখাইলাম। এই ক্রিমটা আমরা অনেক ইউজ করি, অনেক। হ্যাঁ ইন্ডিয়াতে দাম একদমই কম, বাট এইখানে নেয় কত জানো? প্রায় 1500 টাকা করে এক একটা। 1500 বেশি। আমার রুম থেকে চলে যাচ্ছি, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে এটা ওয়াশরুম, এটা হচ্ছে আমাদের একটা ওয়াশরুম, আমার বেডরুমের সাইডের ওয়াশরুমটা আমি তোমাদের দেখাইলাম। এর পরের সাইডে আছে তোমার রান্নাঘর, যেখানে বসে আমি সুস্বাদু রান্নাগুলো করি, সেটা আমি তোমাদেরকে একটু দেখাইতেছি। এটা হচ্ছে আমার রান্নাঘর, এখানে আমি রান্না করি, তো সেটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। এই হচ্ছে আমার রান্নাঘর, এখানে বসে আমি সব কিছু ধোয়া টোয়া আর কি সব কিছু গুছানো সেগুলো করি। এটা হচ্ছে আমি যখন ভিডিও করি তখন এখানে বসে ভিডিও করা হয়, তোমরা তো প্রায় ভিডিওতে দেখো। হ্যাঁ এখানে কিন্তু সুন্দর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। এই জানালাটা আমি মেলে নিই যখন রান্না করি। এই পাশেও একটা ছাদ আছে, এটাও কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাইতেছো, খুবই সুন্দর জায়গাটা। তো যাই হোক, এখান থেকে একটু বাতাস আসে যখন আমি রান্না করি এখানে বসে। আর রান্নাটা করি তো এই চুলায়, তোমরা দেখতে সবসময়ের জন্য দেখো আমি এখানে বসে রান্না করি। এরপরে হচ্ছে এটা হচ্ছে ছোটোখাটো একটা ব্লেন্ডার মেশিন। আর এখানে আমি কিছু কিছু জিনিস আমার রাখার জন্য আর কি ছোটোখাটো একটা প্লাস্টিকের, এই হচ্ছে আমার ছোট ছোট জিনিস রাখা আর কি। এখানে কিছু থালা বাসন টাসন এসে রাখা, এই তো। আর এই একটা আলাদা সিলিন্ডার রাখা এখানে, এই হচ্ছে আমার টুকটাক। আর একটা হচ্ছে আমি আমার বিড়ালের জন্য আলাদা কিছু জায়গা রেখেছি, ওদের চামিচ, ওদের জন্য পানি খাওয়ার এগুলো ওদের পানি টেনি খাবে এই জন্য। আরও আছে প্লেট, সেগুলো ধুয়ে রাখছি, সেগুলো ধোয়া হয়নি।
এই হচ্ছে আমার রান্নাঘরের এটা, তোমাদেরকে আমি একটু দেখাইলাম যে আর থালা বাসন আমরা ধোয়ার পরে এখানে রেখে দিই, হ্যাঁ এখানে রাখি। আর এই হচ্ছে আমি এখানে বসে সবসময় ভিডিও করি, সেটা তোমরা দেখো, সবসময়ের জন্য এখানে বসে ভিডিও করি। চলো অন্যান্য রুমগুলো তোমাদেরকে দেখাই। আমার ডাইনিং রুমটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার ডাইনিং রুম। ডাইনিং রুমে তেমন কিছু নাই, ছোটোখাটো জিনিস ডাইনিং রুমে। এটা হচ্ছে ছোটোখাটো একটা ফ্রিজ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার ডাইনিং রুমের একটা ফ্রিজ, আসলে ওপাশ থেকে আলো পড়তেছে, দেখা যাইতেছে না। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা, ডাইনিং রুমের আর কি চেয়ার, 3টা চেয়ার, একটা টেবিল, 3জন আমরা খাওয়া দাওয়া করি, 3জন, তো সেই জন্য 3টা। এটা হচ্ছে আর ডাইনিং টেবিলের পাশেই হচ্ছে একটা বেসিং আছে, আর ছোটোখাটো কিছু জিনিস আছে রাখা। আর হচ্ছে এখানে আমার টেবিলে টুকটাক জিনিস আছে, টেবিলে রাখা, সাজানো গোছানো মোটামুটি আর কি, যা আছে যেমন আছে আমি তেমনই দেখাচ্ছি। এরপর তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই। এটা হচ্ছে ছোটোখাটো একটা ইয়ার মতো আলমারি সিস্টেমের আর কি রাখা, এটাও আমার ডাইনিং রুমে রাখা। আর এই হচ্ছে জুতার একটা ছোটোখাটো র্যাক আছে এখানে, ওই বাসায় রাফ ইউজ করার জন্য ছোটোখাটো র্যাকটা যে এটা আছে। আর এটা হচ্ছে একটা রুম স্প্রে, এটা রাখা রুম স্প্রে। এটা হচ্ছে আমার এই ইসের রুম আর কি, ডাইনিং রুমের পাশেই এটা। তো যাই হোক, হ্যাঁ সবই একটু একটু করে তোমাদেরকে আমি আজকে দেখাইলাম, আমার টিভি দেখাইলাম, সব কিছু একটু একটু করে তোমাদেরকে দেখাইলাম। যা আছে আমার বাসায় ছোটোখাটো যে জিনিসগুলো আছে সবই ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই ব্যালকনিটা কিন্তু আমি সবসময় তোমাদেরকে খুলে দেখাইছি, এই জন্য আর এই ব্যালকনিটা খুলবো না এখন, কারণ অনেক শব্দ, বুঝতে পেরেছো, অনেক শব্দ। এই যে এটা অনেকবার দেখিয়েছি, সেই জন্য এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে মেন দরজাটা যে দেখাবো, এই যে মেন দরজা খোলার পরে এই হচ্ছে আমার বাসা। আমার বাসার পরে হচ্ছে ওখানে আরও রুম আছে, এরপরে আমরা নিচে চলে যাই আর কি। আর একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, ওটাও দেখাচ্ছি। আমার এই যে ফ্রিজ রাখা, ফ্রিজের এই সাইডে দেখো যে জানালা আছে, এটা কিন্তু এটা এখান থেকেও, এই যে জানলা এখান থেকেও কিন্তু করা যায়, খোলা যায়। এখান থেকে আমার গোল পড়ে গেছে, এই যে আর 4-5 দিন আগে আবার পড়ে গেছে ও। তো যাই হোক, এই যে দেখানোর চেষ্টা করলাম আমাদের বাসাটা কেমন লাগছে, অবশ্যই বলবা, ঠিক আছে? ভালো লাগলেও বলবা, আর খারাপ লাগলেও বলবা। তো টুকটাক আমি কিন্তু সবই তোমাদেরকে দেখাইলাম, আমার বাসায় সব কিছু টুকটাক একটু একটু করে, মানে যা আছে আর কি আমার বাসায় টুকটাক যা আছে ছোটোখাটো জিনিস সবই দেখিয়েছি। বাট একটা রুম দেখাইনি, ওটা পরে দেখাবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ, তোমরা ভালো থেকো সবাই।